আমার শরীর বেচতে লজ্জা নেই। সত্যি বলতে শরীরটা তোমার, তাই কিছু হারাবার ভয় নেই বলে মন্তব্য করেছেন ভারতীয় অভিনেত্রী রি। ভারতীয় বাংলা গণমাধ্যম অভিনেত্রী রি এর একটি সাক্ষাৎকারমূলক প্রতিবেদন প্রকাশ করেছে। সাক্ষাৎকারটি নিয়েছেন শতরূপা বসু। বন্ধুরা আমায় বদমেজাজি বলে, কিন্তু যে কথাটি শুনলে আমার সত্যি হেব্বি রাগ হয় সেটি হলো বোল্ড। দিন রাত শুনি ফেসবুকে মেসেজে কেউ আলাপ করতে চায়, কারণ আমি নাকি বোল্ড, সাহসী। এটা শুনলে আমি যে তাদের মনে মনে খিস্তি করি না তা নয়, কারণ আমার রাগ হয় এইভাবে যে তারা আমায় কতটা চেনে। আদৌ কি তারা আমার শরীরে পলিটিক্সটা নিয়ে ভাবে? কেন আমি উদম হই কিছু বিশেষ ধরনের সিনেমায়, কিছু বিশেষ ধরনের মানুষের জন্য। নিজের শরীরের চেতনাবোধ অনেক ছোট বয়সেই এসেছিল। তখন বোধ হয় আমি 4 কি 5। মায়ের হাত ধরে যাচ্ছি পাড়ার দর্জির কাছে নতুন জামার মাপ দিতে। দোকানটা ছোট আর রাস্তার উপর, প্রাইভেসি বলে কিছু নেই। সেদিন প্রথম আমার একটা লজ্জাবোধ হলো। দর্জি মাপ নিচ্ছে আর আমি লজ্জা পাচ্ছি। মাকে বললাম আমি বাড়ি যাব, লজ্জা লাগছে। মা খুব ধমকে বলল, এইটুকু মেয়ে আবার লজ্জা? আমার এখানে একটা ডাইকটমি মনে হলো। আমার শরীরে চাইছে লজ্জা, কিন্তু আমার মা একজন মেয়ে হয়ে বলছে লজ্জা কিসের। তাই ভাবলাম যদি আমি নির্লজ্জ হই তাহলে কেমন হয়। বাড়ির মদত ছিল, চ্যাম্পিয়ন মা, মাসির এবং আমার কুল ক্যাট মামিমা। সবাই চাইতো আমি ফ্রি স্পিরিটেড হই, হয়তো চাইতো আমি অভিনেত্রী হই। সালটা 1983 বা 1984। ডিস্কো ডান্সার মুক্তি পেয়েছে। আমার বাড়িতে কেটেছে ছোটোবেলা। ছোটো মামার একটা টেপ ডেক এর দোকান ছিল পাড়ার মোড়ে। বিকেল হলেই বাজতো ডিস্কো ডান্সার এর জিমজিমি। পাগলের মতো ছুটে যেতাম পাড়ার মোড়ে আর নাচতাম। বড় হওয়ার সঙ্গে সঙ্গে বেড়ে উঠলো সারিয়াল জগৎ, আমার নিজের জগৎ, সিনেমা। সব অখ্যাত কুখ্যাত সিনেমা পছন্দ, সঙ্গে তাদের হিরোইনদেরও। মায়ের কোনো ইনহিবিশন ছিল না। হয়তো মা আমাকে ছোটোবেলা থেকেই অ্যাডাল্ট ভাবত। আমি যে সময় মডেলিং শুরু করি সেটা ছিল 2002 বা 2003। চারধারে তখন অনেক সাহসী মহিলা, তারা হয়তো কেউ ফেমাস নন, কিন্তু সে সময় তাদের মধ্যে একটা জোশ ছিল। মডেলিংয়েই ফ্রি স্পিরিটেড পার্সোনালিটি নিয়ে আমি যখন টেলিভিশনে আসি, তখন হয়তো বাংলা টেলিভিশনে ফ্রেশ স্কিনের দরকার ছিল। মৃণাল কোয়েনরা যেমন লিখেছেন, আই গেভ দ্য কনসেন্ট টু মেক আই বিডি পাবলিক ইন আ মুভিং ইমেজ। তাতে ইন্ডাস্ট্রিতে আমার নাম হলো খোলামেলা রি। শরীর দেখাতে গেলে শৃঙ্খলা চাই, সাহস তো পরে আসে। শৃঙ্খলা বা নিজের শরীরের ওপর আমার অগাধ বিশ্বাস ছিল, আছেও এবং থাকবে। আমার শরীরের মালিকানা আমার। দোকানে সাজিয়ে বসেছি, বেচতে লজ্জা কিসের? আমার শরীরে বাবু আর দালাল আমি নিজেই। যারা আমার শরীর দেখতে লজ্জা পান, উত্তেজিত হয়ে পড়েন, তারা হন। কিন্তু এই প্রতিনিয়ত তাদের আদিম সত্তাকে ট্রিগার করি। এটাই আমার কালেকশন উইথ মাই অডিয়েন্স, আর সেই সুযোগ করে দেয় কিউ। সেজন্যই কসমিক সেক্স বা গান্ডুর প্রয়োজন ছিল আমার জীবনে। মেয়ে বলেই বলছি, আমার মনে হয় না টলিউডের সাহসী ছবি হঠাৎ বেড়ে গিয়েছে। কন্যা সেনগুপ্ত নানা সাহসী ছবি করেছেন। 10 বছর আগে যেগুলোকে সাহসী ছবি বলা হতো সেগুলোর বেশিরভাগ বানাতেন ঋতুপর্ণা ঘোষ। এটা পুরোটাই সম্ভব হয়েছে সৃজিত মুখোপাধ্যায় বা মৈনাক ভৌমিকের মতো পরিচালকের জন্য। এই চ্যানেলটিতে সাবস্ক্রিপশন করার জন্য আপনাকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।